আজকে আমি মুসনাদে আহমদ থেকে একটি হাদিস আলোচনা করব, যা সচরাচর খুব একটা দেখতে পাওয়া যায় না ইউটিউবে কিংবা ফেসবুকে। তো শুরু করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটি হচ্ছে প্রথম পরিচ্ছেদ, একত্ববাদ প্রসঙ্গে। আল্লাহকে জানা, তার একত্বের ঘোষণা দান ও তার অস্তিত্বের স্বীকৃতি দানের আবশ্যকতা প্রসঙ্গে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নামান অর্থাৎ আরাফাত নামক স্থানে আদম আলাইহি ওয়াসাল্লাম নিকট থেকে তথা সমগ্র বনি আদমের নিকট থেকে একটি বিশেষ প্রতিশ্রুতি গ্রহণ করেন। প্রতিশ্রুতি গ্রহণের পদ্ধতি এরূপ ছিল যে, আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠদেশ থেকে তার প্রতিটি সন্তানকে অর্থাৎ তাদের রূহকে বের করে নিয়ে আসেন এবং তার সম্মুখে লাল পিপীলিকার ন্যায় ছড়িয়ে দেন। অতঃপর তাদের মুখোমুখি হয়ে সরাসরি কথা বলেন, অর্থাৎ, আমি কি তোমাদের রব নই? তারা বলল, অবশ্যই, আমরা সাক্ষী রইলাম। এই স্বীকৃতি গ্রহণ এজন্য যে, এখন মহান আল্লাহ তাআলা বলছেন, এই স্বীকৃতি গ্রহণ এজন্য যে তোমরা যেন কিয়ামতের দিন বলতে না পারো, আমরা এ বিষয়ে গাফিল ছিলাম, কিংবা তোমরা যেন না বলো, আমাদের পূর্বপুরুষগণই শিরক করেছে আর আমরা তাদের পরবর্তী বংশধর। তবে কি পথভ্রষ্টদের কৃতকর্মের জন্য তুমি কি আমাদেরকে ধ্বংস করবে? টিকা নাসাই ও হাকিম। তিনি বলেন, হাদিসটির সনদ সহিহ, তবে বুখারী ও মুসলিমে কেউ তা সংকলন করেনি। যাহাবী তার এমত সমর্থন করেছেন। রুফাই আবুল আলিয়া থেকে বর্ণিত, তিনি উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, বিষয়টি মহান আল্লাহর বাণী। এখন তোমার প্রভু বনি আদমের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, এটি পবিত্র আল কোরআনে আছে। তিনি বলেন, আল্লাহ তাআলা তাদেরকে একত্রিত করেন এবং আত্মা ও আকৃতি প্রদান করেন। অতঃপর তাদের কথা বলার নির্দেশ দেন। অতঃপর তারা কথা বলে। এরপর তিনি তাদের কাছ থেকে প্রতিশ্রুতি ও মজবুত ওয়াদা গ্রহণ করেন এবং তাদের সত্তাকে এ ব্যাপারে সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন, এই মর্মে যে, আমি কি তোমাদের প্রভু নই? তিনি আরও বলেন, নিশ্চয়ই আমি তোমাদের উপর সাক্ষ্য স্থির করেছি সপ্তাকাশ ও সপ্তস্তবক মৃত্তিকাকে, 7 আকাশ ও 7 জমিন আর কি। আরও সাক্ষী রাখছি তোমাদের মূল পিতা আদমকে, যেন তোমরা কিয়ামতের দিবসে